আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এখন একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। এখন আমি সকালবেলা, শুভ সকাল সবাইকে। এখন সকালবেলা নাস্তা কিনে আনছে, পাউরুটি আনছে। আজকে পাউরুটি খাবো নাস্তাতে। আজকে পরোটা আনি নাই বা ঘরও সব বানাই নাই। সকালে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি, সেই জন্য আর বানাই নেই। এখানে যে থালা বাসনগুলি ধুয়ে নিমো, রাত্রে ধুয়ে রাখি, তারপরে এই থালা বাসনগুলি হয়, এগুলি এখন পরিষ্কার করব, ধুবো, ধুয়ে তারপরে যে চাটা বানাবো। আগে এই জায়গাটা পরিষ্কার করে নিছি, চা করে পরিষ্কার করে এখানে যে চাটা বানাইতেছি। আর চা দেখেন চাটা কীভাবে চিটা চিটা পড়ছে। এখন দুইটাই যে ডানো দুধগুলি আছে না, প্যাকেট, ওই প্যাকেট আনছে আজকে চা বানাইতে। সেই প্যাকেট দিয়ে 3টা প্যাকেট দিয়ে চা বানাইতেছি। আর এখানে যে চা বানানো শেষ, আমি এই থালাবাটিগুলি দিতেছি, এখন মাইজা নিতেছি ভিমবার সাবান দিয়া। রাত্রে ধুয়ে রাখি, তারপর যারা বাকি থাকে, 2জন লোক থাকে বাকি, আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড 2জন থাকে। তো ওনারা 2জন খায় দেরি করে, সেই জন্য একটু দেরি হয় খাবার দাবারের, সেই জন্য ধুইতে পারি না। বাকি থালাবাটিগুলি এগুলি রাখা থাকে, ওগুলি আবার সকালে ধোয়া লাগে। আর আমরা খাই যেগুলি, ওগুলি রাত্রে ধুয়ে ফেলাই, ধুয়ে গুছিয়ে রাখি। সকালবেলা আইসা দেয় এই যেই সেই শ্বশুর শুধু হাঁটাহাঁটি করে আর চা খাবে, সারা রাত জেগে চা খাবে, পানি খাবে, গ্লাস কাপ এগুলি দিয়ে টেবিলটা ভরা থাকে। ওগুলি আর রাত্রে করি না, সকালেই করি। এগুলি ছেলেমেয়েরা স্কুলে দিয়ে আমরা ঘুমাইছিলাম, স্কুলে দিয়ে এসে ঘুমাইছি। বৃষ্টি হইতেছে আজকে অনেক। পরে ঠান্ডা ঠান্ডা তো, সেই জন্য ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে, 9:30। এটা দেখি কি 9:30 বাজে। ওই সময় আবার স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে যাওয়ার জন্য, আবার স্কুলেও যাইতে হবে। স্কুলে যাব, সেই জন্য এখন এই যে থালাবাটিটি দিয়ে নিতেছি। থালাবাটি ধোয়া শেষ, এখন এই বেসিনটা পরিষ্কার করতেছি। বেসিন পরিষ্কার করে তারপরে যে নাস্তা খাবো। আম্মারে ডাকতেছি, আম্মার কোনো খবর নাই। এরপরে আমার খিদা লাগছে, আমি আবার স্কুলে যাবো, সেই জন্য আমি খেয়ে ফেলছি। চা দিয়ে রুটি খেয়েছি, চাটা হয়ে গেছে গা। মানে জায়গাটুকু আবার পরিষ্কার করলাম, পরিষ্কার করে আমি চাটা খাবো। খাইয়ে আমি চলে যাবো, আম্মা উঠবো, আম্মা উঠটা খাবে। আম্মা ওইটা খায়া হেফাজারে ডিম সিদ্ধ দিব, ডিম রান্না করবো আজকে, বুটের ডাল দিয়া ডিম দিয়ে রান্না করব। সেই জন্য আমি আজকে যাই খাইতেছি, সব কিছু গায়ে পড়তেছে শরীরে। সকালে নাস্তা খাইছি, হেয়া ফেরা গেছে, দুপুরে ভাত খাওয়া দাওয়া করতেছি, তাও আমার শরীরেই পড়তেছে। আর এখানে যে সেদিকে ভাত দিছে আর ডিম সিদ্ধ করে ডিমের চুইলা রাখছে। তাই আমি আবার ভাবলাম যে ওই যে বোতলগুলি আছে, ওই বোতলগুলি পানিটা বইরা আগে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিমু, তারপরে যে পানিগুলি ভরবো। পানিটা ভরা হইলে আমি আবার রান্নাবান্নার কাজে যাবো। আর এখানটা তাহিদ আসছে, তাহিদের নাস্তা দিয়ে নিছি, পরে যাই আমি নিয়ে আসছি। বৃষ্টি হইতেছে তো, অলরেজ গেছিলাম একটা ছাতা কিনতে। ছাতাটা কিনে আর ওদের রেডমেড কাঠ নিয়ে আসলাম। কালকে পরীক্ষা, ওদের এক্সাম শুরু হয়ে গেছে, অর্ধবার্ষিক। সেই পরীক্ষার জন্য অ্যাডমিট বেতন ক্লিয়ার কইরা তারপরে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসলাম, দুজনের অ্যাডমিট কার্ডটা নিয়ে আসলাম। নিয়ে এসে এখন একটু জিরাইছি, আমাদের আবার লিফটটা নষ্ট হয়ে গেছে গা। সিঁড়ি দিয়া উঠছি, সিঁড়ি দিয়ে উঠা এখানে যে আম্মু আবার বাজারে গেছিল, যে কাঁকরোল আনছে, লতি রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়া। ওই লতি আমি রান্না করব না, লতি রান্না করব আম্মা। আর আমি এখানে যে ডিমগুলি আগে বাইজা নিয়ে নিছি, ওকে বুটের ডালটা হইতে লেট হবে, তাহলে ডিমটা বাইজা কাঁকরোলটা বাজি করে নিই। কাঁকরোল ভাজা এইভাবে খাইতে আমার কাছে মজা লাগে, সেই জন্য এইভাবে বাজি। আমি অলসতা মিলে আমি বাজা পড়া কমই করি, বাজাটা যা আম্মাই করে। শরীর ভালো থাকলে এই সব করে, আমি কমই করি। তারপর এই বুটের ডালটা এখন আমি ধুইতেছি,
আমার ডাল লতি তারপরে এই যে কাঁকরোল এগুলি আনছে যে এখন ডালটা ধুইয়া ভিজাই রাখলাম আর ডিমটা ভাজা কাঁকরোলটা ভাজি করতেছি। কাঁকরোল ভাজি করা হইলে আমি দিয়ে দিব। এই ফাঁকে ফাঁকে কি জানি আবার একটা করতেছি টেবিলে। ও আমার ছোটো চাচি শাশুড়ি এবার কাঁঠাল ফাটাইছে, এক পিস কাঁঠালও খাইলাম দাঁড়ায় দাঁড়ায়। মেয়েটা বাগনিটা নিয়ে আসছে কাঁঠাল। আর এখান দিয়ে আমার এই যে ডিম ভাজি হয়ে গেছে, দেখাই দিলাম ডিম ভাজিটা। তারপরে যে কাঁকরোল ভাজি হয়ে যাবে, তারপরে বুটের ডালটা কষায় একবারে বসাই দিব। দুইবার, একবার সিদ্ধ করব না, সিদ্ধ না করে কষায় বসাইয়ে দিতেছি। এখানে কাঁকরোলটা উল্টায় পাল্টায় দিতেছি, উল্টায় পাল্টায় ভাজি করে নিতেছি। কাঁকরোলটার ভিতরে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় নিছি, আর কিছু দিইনি। এটা কাঁকরোলটা ভাজা শেষ, উল্টায় পাল্টায় কাঁকরোল ভাজা শেষ। এইখানে এই যে এই চুলা এই ইয়ার ভিতরে ফ্রাই প্যানে আবার লতিটা রান্না করবো। আম্মা লতিটা লাস্টে দিয়ে রান্না করব। কাজ শেষ পর আম্মা বলতেছে একটু লতি কেটে দে, বেশি বেশি একটু লতি কাট। পরে ডালটা বসাই দিয়ে যায়, আর তারপর লতিটা কাটছি। ডালটা বসামো, আর একটা পাতিলা নষ্ট করবো, এই পাতিলাটার ভিতরে নিছি, ফ্রাই প্যানটার ভিতরে ডালটা রাখছি। ডালটা রাখা তারপর এটার ভিতরে বসাই দিছি ডাল, বুটের ডাল। এখন এই যে ডালটা দিয়ে দিব। এখন কড়াইটা গরম হইলে দিব তেল, আর দিব গরম মশলা। গরম হইলে একটু ভাজা হইলেই দিয়ে দিব পেঁয়াজ। এই পাতিলটা ভালো করে ধরতে পারিনি, ভিডিওটা করতে পারিনি, স্ট্যান্ড দিয়ে করতেছি তো, সেজন্য এরকম। কেউ কিছু মনে করবেন না, যদি বলতে রেডি হয় আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন। এই যে গরম মশলা দিয়ে দিতেছি। গরম মশলাটা এই যে এলাচ আর দারচিনি, তেজপাতা দিইনি আজকে, তেজপাতা স্কিপ করছি। আর গরম মশলার গুঁড়া দিছি লাস্টে দিয়ে দিছি, ওইটাও দেখাইতে পারিনি, স্কিপ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিব আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে কষায় তারপরে ডাল পানিটা দিয়ে একটু কষাই নিব, নিয়ে এবারে ডালটা পুরো দিয়ে দিব। এখানে এভাবেই আপাতত চলতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন সবাই। এখানে যে রান্না শুরু হয়ে গেছে, এখানে যে দিয়ে দিতেছি লবণটা দিয়ে লাড়া দিয়ে তারপর দিব হলুদ। লবণটা দিয়ে দিতেছি পরিমাণ মতন লবণ দিতেছি। আজকে হঠাৎ করে লিফটটা বন্ধ হয়ে যেতে কালকে রাত্রে নামতে ভালোই লাগছে, কিন্তু উঠতে অনেক কষ্ট হয়েছে। এমনিতেই মোটা মানুষ তো, শরীরের স্বাস্থ্য বাইরে গেছে অনেক। আজকে অনেক দিন ধরে স্বাস্থ্য বাড়ছে, এই জন্য মানে শরীরটা ওজন 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 বারবার লাগে আর কি। নাক মুখগুলি ফুলা ফুলা দেখা যাচ্ছে, মানে পুরা শরীরটাই ফুলা ফুলা লাগতেছে আমার কাছে, আর ওজন ওজন লাগতেছে। কিন্তু দুপুরে ভাত খেয়ে না শুইলে আমার পিঠ ব্যথা করে, সেই জন্য ভাত খেয়ে শোয়াতে মনে হয় আমার এরকম এই সমস্যাটা হয়েছে। আর এখানে যে ডালটার ভিতরে দিয়ে দিছি, মশলাটার ভিতরে দিয়ে দিছি যে ডালের পানি ছিল, এই পানিটা এখন এই যে দিয়ে দিব। ডালটা সহকারে একটু পানি বেশি করে দিয়ে ভালো করে কষাই নেব ডালটা। ডালটা কষানো না হইলে আমি মানুষের মতো তো কথা বলতে পারি না গুছাইয়া, আর আমার মুখ ব্যথা করে বেশি কথা বললে, সেই জন্য বলতে পারি না। আর এখানে কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, আর এই যে ডালটা বলক আসছে, এখন ডালটা লাড়া ছেড়ে দিতেছি। ডালটা ফুটে নাই, একটু ডালটা পানিটাও টাইনা যাবে আর ডালটাও ফুটবে, এরকম পরিমাণ পানি দিছি। এখন ডালটা ফুটবে। আর এখানে যে লতি কাটতেছি, আমার লাইট নিভাই দিতে বলছে, লাইটটা নিভাইছি, আর দেখি অন্ধকার পরে লাইটটা আবার যায় ধরাই দিছি। অন্ধকারে আবার কাটাকুটে
যায়নি, সব কাজ শেষ, লতিরা কাটবো। আর আমাদের খালার সাথে হেল্প করার, খালার সাথে আরও উপকার হয়েছে, নাহলে অসুস্থ ছিলাম, অসুস্থর ভিতরে আরও অসুস্থ হয়ে যেতাম যদি খালা না আসতো। কালকের থেকে খালায় আসছে, খালা করে, কালকে করে গেছে, আবার আজকে আসবে। এখান দিয়ে যে লতিরা কাটবো, আর পরে এই যে কিছুক্ষণ পরেই আমার ওই বাগনি ছোটো চাচি শাশুড়ির নাতি আসবে লতি দিতে, ইয়া দিতে আমি বলতেছি লতি দিতে, কি ভিতরে কি বলতেছি, ইয়া দিতে আসবে, কাঁঠাল দিতে। কাঁঠালটা খাবো, 2-3 কোষ খাওয়ার পরে এত গরম লাগতেছিল আমার। কাঁঠাল খাইলে কি আর কি গরম লাগে, আমার প্রচুর পরিমাণ গরম লাগে কাঁঠাল খাইলে। আর রাত্রে খাওয়ার পরে গরম লাগে, দুপুরে খাবার খাইলে গরম লাগে না। আর রাত্রে খাওয়ার পরে আমার অনেক সাংঘাতিক পরিমাণ গরম লাগে। আর এখানে ওই যে আম্মা বৈশা লতিরি কাটছে বসে বসে, আর আমি কাঁঠালের বিচি আছে, কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে রান্না করবে আম্মা, আমি লতি রান্না করব না। এই যে ডালটা আস্তে আস্তে পানিটাও কমে গেছে গা, আর ডালটা আস্তে আস্তে ফুটতেছে, এখনও ফুটেনি, পুরো পানিটা কমে যাবে আর ডালটা ফুটবে। পরিমাণে পানি দিছি। এই বুটের ডালটা রান্না করতে অনেক সময় লাগে, অনেকটা সময় লাগে, সেই জন্য এই ডালটা আস্তে আস্তে সব কাজ শেষ করে যদি দেয় তাহলে ভালো। এখানে ভাতও হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, আর এই বুটের ডালটা হবে আর লতিটা হবে। এলে এই যে ডালটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন নামায় রেখে পানিটা গরম করে পানিটা দিব, কুসুম গরম করব, না হলে কি ওই যে ডালের ভিতরে দিলে ডালটা টরা দিয়ে যায়, ঠান্ডা পানি দিলে, গরম পানি দিলে একটু ভালো, ঠান্ডা পানি দিলে টরা লেগে যায়, সেই জন্য ঠান্ডা পানিটা দেই না। এই তো কাঁঠাল নিয়ে আসছে বাগনি, আর আমি খাইয়া দেখতেছি যে মিষ্টি কিনা। এখানে কালারটা কাঁঠালটা 2টা কালার, সাদা আর ইয়ালো কালার দেখতে না, 2টা কালার কাঁঠালটা। মানে কাঁঠালটা খাইছি, আছে মোটামুটি মিষ্টি আছে, আর সেদিনকে করে দিয়ে গেছে ওই কাঁঠালটা একটু মিষ্টি ছিল না, আজকের কাঁঠালটা মিষ্টি আছে। এখানে যে খাইতেছি আমি, আম্মা খাবে আমার হাতের লতিতে, আমি হাত দিয়ে এসে খাইতেছি, ওকে দেখি খাই। আমার ছেলে আবার এই শক্ত শক্ত কাঁঠালটা অনেক পছন্দ করে, তাহিদে ও নাই, ও নিচে গেছে, নিচে তা আসলে যদি খায়, তা আমি এরকম শক্ত শক্ত থাকলে আমার কাছে ভালো লাগে, শক্ত কাঁঠাল খাই। আর এখান দিয়ে যে পানিটা গরম হয়ে গেছে, এখন পানিটা ডালের ভিতরে দিয়ে দিব, নামায় ফেনে দিলে না, বইরা দিলে অনেক ভয় লাগে, এই ডান্ডি ধরলে কাইতে পড়ে যায়, ডান্ডিটা ধরতে পারি না। এই যে পানিটা দিয়ে দিলাম, আর ভালো করে বলক আসার পরে ডিম দিয়ে দিব, ডিম আর কাঁচামরিচ দিয়ে দিব, আর জিরার ফাঁকি দিয়ে দিব। পরে ট্রেন যাইতেছে, কত শব্দ ট্রেনের, ট্রেন গেলে আমাদের এখানে ট্রেন যায়, ট্রেনে অনেক শব্দ। এই যে কাঁচামরিচটা দিতেছি, কাঁচামরিচটা দিয়ে দিব। দেখেন ওগুলা ক্লিন করে রাখছি, আবার ক্লিন করতেই থাকি, তারপর আবার বইরা গেছে বেশি ইয়া দিয়া, থালা বাসন দিয়ে। এখানে যে ডালটা হয়ে গেছে, ডিমটা দিয়ে দিব, দেখতেছি ডালটা গলছে কিনা, আর একটু ইয়ে হইলে ডিমটা দিয়ে দিতে পারবো, বা এখনই দিয়ে দিব। এই যে ডিমটা দিয়ে দিতেছি, হাত দিয়ে একটা একটা করে দিয়ে 3টা দিয়ে এবার পুরো বাটি শুদ্ধ ডাইলা দিয়ে দিছি। আর ডালটা অনেক মজা হয়েছে আজকে, বুটের ডালটা। কারা ডিম দিয়ে ডাল খাইছেন কমেন্টে জানাবেন। আমরা তো এই ডালটা, এই খাবারটা অনেক পছন্দ করে, জন্য মুসুরি ডাল দিয়েও এইভাবে কষাইয়া রান্না করে, ওইটা আরও মজা লাগে মুসুরি ডালেরটা। আর এই জিনিসটা খাওয়া আমি এখানেই শিখছি, আমাদের বাড়িতে খাইতো না কেউ, আর রান্না করতো না, এইখানে আইসা শিখলাম রান্নাটা। এখানে আইসা অনেক কিছু রান্না শিখছি আমি,
যা আমাদের বাড়িতে খাইতো না কেউ, আমাদের বাড়িতে খাইতো শুধু 3-4টা জিনিস, অত বেশি আবিজাবি খাইতো না। এখানে এসে সব খাওয়াই শিখছি। আর এই যে বুটের ডালটা হয়ে গেছে, এখানে যে নামাইয়া ফেলবো, আস্তে আস্তে নামাইয়া ফেলবো। রান্না বান্না শেষ। আম্মা আবার লতিটা রান্না করছে, আর লতিটা স্কিপ হয়ে গেছে, ভিডিওটা দেওয়া হয়নি। এই তো এখন আমি ভাত খেতেছি, লতি নিছি। পরে লতি খায় দেখি লতিতে লবণই দেয়নি আম্মা। পরে বলতেছি আম্মা লবণ কই, লবণ দিয়ে দেন নেই, লবণই দেয়নি। পরে আমি আবার তাড়াতাড়ি নিয়ে চুলায় বসাই দিছি, দিয়ে পরে লতি দিছি। এখানে কাঁকরোল ভাজা দিয়ে লতি দিয়ে খাইতেছি। তারপরে ডাল নিব। পরে বিচিটা লতিটা অনেক মজা হয়েছে, কিন্তু একটু লবণের জন্য ডিস্টার্ব হয়ে গেছে। তা আমি খাইছি লবণ ছাড়াই, লবণ দিয়ে বড়াই খাইছি আমি, ওরা খায় নাই। ওরা খায় না, ওরা খাইবে পরে। তা আমি, আম্মা আর এসাই 3জনে খাইতেছি, আর আমার হাজব্যান্ড খাইয়া গেছে। আর তাহিদ আর ওর দাদা পরে খাবে। সবাই একসাথে খায় না কোনো সময়। আমাদের খাবার দাবার যার যখন খিদা লাগে সে তখনই খায়, অত জোর নেই, সেজন্য খায় না কেউ। আমি এই লতিটা খাইতেছি, খাই বাকি লতিটা নিয়ে বসাই দিয়ে আসতেছি চুলায়। বসাই দিয়ে আসলাম। আর এই যে আমি বুটের ডালটা নিয়ে নিতেছি। ক্যামেরাটা ধরছি ঠিকই, আমি উল্টা করে ঢুকছি, ভালো করে দেখাইতে পারি না। আর টেবিল তো এমন একটা সিস্টেমের টেবিল, কোনো সিস্টেম পাই না আমি, সেজন্য উল্টা পুল্টা করে ধরা লাগে। এখানে যে আমি খাইতেছি, ডিম দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করছে, করলা দিয়ে খাইতেছি। খাওয়া দাওয়া শেষ। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার সাথে। আর কোনো অংশ ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।